আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আসলে বাবা ছাড়া দুনিয়াতে কেউ আপন না, তার চাক্ষুষ প্রমাণ। যার মাথার উপরে বাবা আছে সেই জানে বাবা থাকা কতটা মূল্যবান, আর যার বাবা চলে গেছে সেই বুঝে বাবার কতটা মর্ম। এই যে আমার পাশে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা অন্য লোকের ধান ক্ষেত, এটা আমাদের না, আমাদের এলাকারই কোনো এক ভাইয়ের। আর এই ধান ক্ষেতটা হচ্ছে আমার। তো আমার বাবা গত কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিল, পা প্যারালাইজডে অবশ হয়ে গেছিল, যার জন্য ডাক্তার নিষেধ করেছিল জমি বা ভারী কাজ কাম করতে, যার জন্য বাবা তেমনভাবে ধানের যত্ন নিতে পারেনি। এই যত্ন না নেওয়ার ফলে অনেক ধান পোকায় খেয়ে নিয়েছে। এই ধানগুলো দেখছেন পাতা ধানের রস খেয়ে নিয়েছে, যেটা আমরা কারেন্ট পোকা বলি। কারেন্টে তারপরে আপনার বিভিন্ন রকম পোকাতে খেয়েছে। এই যে এগুলো যেমন আপনার এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন পোকা এর ভিতরে আছে। এগুলো পোকা, এই পোকাগুলোতে খেয়ে নিয়েছে। তো এগুলোতে বিষ স্প্রে করা লাগতো, তো আমার তো আর কেউ নাই বিষ স্প্রে করার মতো যে আমার জমিটা দেখবে। কারণ আমার ভাই আলাদা, আমি আলাদা, আমার বাবাকে নিয়ে আমি থাকি। যদিও তো বাবা না পারলে হয়তো এলাকাতে যারা কাজ করে তাদেরকে দিয়ে করতে পারতো, কিন্তু আসলে বাবার বয়স হয়েছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে বাবা তেমন হয়তো বা খেয়াল করেনি, যার জন্য ধানের অবস্থা খুবই খারাপ। আমার পাশের জমির আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ধান ভালো আছে। তারপরও এই যে ধান ভালো থেকেই কি করবেন, বর্তমান ধানের বাজার হচ্ছে 1,000 টাকা মন, 1,000 টাকা মন। আর ইউরিয়া সারের দাম হচ্ছে 1300 টাকা, 1400 টাকা এক বস্তা ইউরিয়া সারের দাম, এক বস্তা ডিএপির দাম 1300-1400 টাকা। এক বস্তা ধান বিক্রি করে, 1 মণ ধান বিক্রি করে আমি এক বস্তা ইউরিয়া সার পাচ্ছি না, এক বস্তা ডিএপি পাচ্ছি না। সো আমরা কৃষকেরা বাঁচবো কোথায়? কর্মচারীর বেতন বেশি, ধানের দাম কম, সারের দাম বেশি, বিষের দাম বেশি, পানির দাম বেশি, সবের দাম বেশি, কিন্তু ধানের দাম কম। এই ভিডিওটির মাধ্যমে আমি সরকারকে এবং দেশের সরকার প্রধানকে একটি কথাই বলতে চাই, কৃষক বাঁচাতে হলে ধানের দামটা একটু চওড়া করেন ভাই। আর ধানের দাম যদি বাড়াতে না চান তাহলে বিষ সারের দামটা কমান, এতে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে।